আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদ আজকে গরিব মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আজকে ওই সম্পদ লইয়া আজকে আপনার উম্মত আজকে আপনার সাহাবী کرام আজকে ইসলাম ধর্ম যারা পালন করে তারা আজকে অনেক সুরক্ষিত আছে ওগো নবীজি তারা ভবিষ্যতে হয়তো আপনারা উম্মতিরা টাকা পাবে পয়সা পাবে ধন সম্পত্তি পাইবে তারা আল্লাহর ইবাদত উপাসনা করবে নবী গো আপনার গুনাহগার উম্মতিকে আমি আয়েশা আমি জীবনে যত নেকি উপার্জন করেছে আমার সমস্ত নেকি গুলা আপনার উম্মতিকে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলে আয়েশা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদ ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে তবু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর দেখে ভয় পাইতো আমার খাদিজা তবু জাহান্নামকে দেখে ভয় পাইতো ফুলসিরাতকে স্মরণ করে ভয় পাইতো এইজন্য খাদিজা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাইতো খাদিজা যখন ইন্তেকাল করেছিল আমার কাছে তিনটা ওসিয়ত চেয়েছিল এই যে বাবা কয়টা বললাম তিনটা ওসিয়ত চেয়েছিল এক নম্বর ওসিয়ত হলো খাদিজা বলেছিল আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন নবীজি বললেন খাদিজা আজকে তুমি ইন্তেকাল করলে তোমার গোসল আমি বানায়া দেব কারণ একজন মহিলা ইন্তেকাল করলে ওই মহিলার গোসল একজন মহিলা দিবে অতএব আমি নবী কেন দেব খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা নগরে আর ভূমির আপনার মহিলা তো দেখা দূরের কথা একটা পুরুষ আমাকে কখনো দেখে না মহিলারা যখন আমার গোসল দেবে তারা হয়তো তাদের স্বামীর কাছে তারা হয়তো তাদের বোনের কাছে আমাকে নিয়ে আলোচনা করবে ইয়া রাসূলুল্লাহ তাই জগতের কোন নারী পুরুষ আমাকে যেন দেখতে না পায় তাই আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন আরে বাবা গো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন নবী আমার বললেন তোমার গোসল আমি বানায়া দিব তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো বলে আমার দ্বিতীয় ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব আমার জগতের কোনো কাফন নিয়ে এসে আমার গায়ে জড়ায়া দেবেন না আপনার পুরানো জুব্বা মোবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন নবী আমার বলে খাদিজা আজকে জীবনে তোমাকে নতুন পোশাক একটা দিতে পারি না আজকে শেষ সময়ে চলে যাওয়ার সময়ে আমি একটা তোমাকে নতুন পোশাক দিতে যাই খাদিজা তবে আমার পুরানো জুব্বা মোবারক কেন নিতে চাও খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে নতুন কাপড় লইয়া যদি আমি কবরে যাই ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি আমাকে চাপ দেয় তবে এই কাপড়ে রক্ষা করতে পারবে না কিন্তু নবী গো আপনার পুরানো জুব্বা মোবারক লইয়া যদি আমি কবরে যাই ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি চাপ দিতে চাই ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না আল্লাহর নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী
নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আর দেখা আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সব দিল নবী জীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী আমার বলে খাদিজা আজকে ইসলামের জন্য এত সম্পদ এত টাকা পয়সা হীরামণি মুক্তা তুমি দান করেছ এত উট দুম্বা তুমি দান করেছ এত ভয়ের কিছুই না আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের বিছানা দেবে খাদিজা বলে নবী গো আজকে দ্বিতীয় বছরটা আপনি পূরণ করবেন নবী আমার বললে ঠিক আছে খাদিজা যাও যাও আজকে আমার পুরানো জুব্বা দিয়া তোমার কাফন বানায়া দিব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় বছরটা হলো আমাকে যেন কবরে কেউ না নামায় আপনি আমাকে কবরে নামায়া দিবেন আমার নবী বলে খাদিজা আমি তোমাকে কবরে নামাবো তার কারণ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের ছোঁয়া যদি আমার কবরে লেগে যায় ওই কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেবে আরে বাবা আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে বাবা আমার ভাইরা আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন কবরে নামবেন আপনার পায়ের ছোঁয়া যখন আমার কবরে আসবে আল্লাহ ওই কবরে জান্নাতের বিছানা বিছায়া দেবে এইভাবে বাবা তিনটা ওয়াসিয়ত আমার খাদিজা করলেন নবী আমার বললেন ঠিক আছে তোমার তিনটা ওয়াসিয়ত করব দিনগুলো পার হয়ে যায় আমার খাদিজা নবীর কালেমা পড়ে একটা সময় বাবা ইন্তেকাল করলে একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী আমার ওই খাদিজার গোসল বানায়া দিলেন পুরানো জুব্বা দিয়ে যেন আপনার কাফন বানায়া দিলেন আর আমার নবী যে ওই খাদিজাকে কবরে নামায়া দিলেন আর আমার নবী বলে আল্লাহ আজকে খাদিজা ইসলামের জন্য অনেক কিছুই করেছে আল্লাহ গো এই কবরে আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া আমি কখনো ফিরা দিই নাই আজকেও ফিরা দিব না কিয়ামত পর্যন্ত ফিরা দিব না যাও যাও আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে আপনার তিনটা কবরে নেমেছিলেন আর প্র্যাকটিক্যালি আপনার জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন ওই তিনটা কবর হলো প্রথমত চাচি ফাতেমার কবর দ্বিতীয় হলো আমির হামজার কবর তৃতীয় হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীজি খাদিজাকে দাফন করে ওই খাদিজার কবরের কাছে বাবা একদিন দুই দিন তিন দিন চার দিন নয় আপনার 7 দিন পর্যন্ত দিন ও রাত ওই খাদিজার কবরে ছিল আর বাড়ির দিকে যাই না খাবার পর্যন্ত খাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আহারে নবী আমার খাদিজাকে কতটা ভালোবাসতেন আর আমার খাদিজা নবীজিকে কত ভালোবাসা দিয়েছিলেন যে নবী খাদিজাকে ভুলতে পারে না আরে আর আমাদের বর্তমানে বিবি মারা গেলে 7 দিনে মিলাদ করে 40 করার আগে বউ নিয়ে বাড়িতে আসে কি ব্যাপার রে 40টা করতে দে বলে 40 কাজ করবে কে রে বিয়ে না করলে
এই তো কাজ করবে, এই তো মনের ভালোবাসা। বিবাহ আপনার প্রয়োজন হলে বিবাহ করবেন, কিন্তু বাবা বিবির জন্য, বিরাদার সামাজিক জন্য, সমাজের জন্য, সমাজের উন্নতির জন্য, যুবকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনাকে কিছুদিন থেমে যেতে হবে। পুরুষদের আইন কানুন নিয়ম হলো বিবি মারা যাওয়ার পরে যদি আপনার বিবির প্রয়োজন হয় বিয়ে করতে পারবেন, কথা বললেন না বিরাদার, কিন্তু কিছু নিয়ম কানুন, কিছু পরিবেশ আছে না? নাই আছে বাবা। এইটাই আমাদের ভালোবাসা। বর্তমানে আমরা বিবিদেরকে মৌখিকভাবে ভালোবাসে, অন্তরে ভালোবাসা অনেকেরই না। জি বাবা, আগের বাপজিরা বিবিদেরকে জানো মনে সোনাটিয়া কলজা পাখি ফেসকে বলতো নাকি? বলতো না? কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল না? ছিল। এখন যা তার চাইতে আগে বেশি ছিল। এখন জানো মনে সোনা কলজা টিয়া পাখি আই লাভ ইউ আনলিমিটেড বলার পরও পরকিয়া হয়। হয় না? হয়, বোঝা যায় আগে ভালোবাসা ছিল বেশি, এই জন্য পরকিয়া কম ছিল। এখন ভালোবাসা কম, এই জন্য পরকিয়া বেশি। কারণ ভালোবাসা থাকিলে পরকিয়া হবে না। ভাইরা, এই জন্য বাবা জানু সোনামণি টিয়া বাদ দেন, অন্তর থেকে মহব্বত করতে শিখেন। জি, এখন এমন ভালোবাসা বাসছে মৌখিক ভাবে, মানুষ মনে করছে আরে এরা স্বামী স্ত্রীর মধ্যে কত না জানি মহব্বত ভালোবাসা। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তারপরের দিন যা কবরে হাওয়া করছে। এখন জোয়ান ছেলে বলছে হ্যাঁ লোকটা তো পাগলা হয়ে যাবে, ধরে নিয়ে আর বিবিকে কত ভালোবাসে রে, বিবির কবরে যা হাওয়া করছে। এখন ওকে যে বলছে চাচা বাড়ি চলেন, কেন রে? তো বলছে এইভাবে হাওয়া করলে আর আপনি চাচিকে এত ভালোবাসেন, আপনার মাথা খারাপ হয়ে যায়, পাগলা। ভালোবাসা টালোবাসা কিছু নাই। বলে কেন হাওয়া করছ? বলে শোন, তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? বলে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য আমি দেখছি মৌলবি যেভাবে কবরে পানি মারিয়াছে, এখন শুকাইতে 10 দিন সময় লেগে যাবে। শুকাইতে 10 দিন সময় লেগে যাবে, যে না হাওয়া করছে যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার তাড়াতাড়ি বিয়েটাও যাতে হয়ে। তো ও স্বার্থে হাওয়া করছে, আর আমরা মনে করছি মহব্বতে হাওয়া করছে নাকি? এখন ওই রকম লোক দেখানো মহব্বত, আন্তরিক দিক থেকে মহব্বত এখন খুবই কম। বুঝলেন বাবাজি? মহব্বত খুবই কম। এখন কথাবার্তায় ধরা যায় না যে ইয়ে নাম করলো না বদনাম করলো, আসলে আমার ভালো চাইলো না আমার খারাপ চাইলো। শ্বশুর বাড়ি জামাই গেছে, যাওয়ার পরে এখন 1-8 ঘন্টা থাকে বলছে তাইলে শাশুড়ি মা বাড়ি গেলাম। তখন শাশুড়ি বলছে যখন আইসা তখন চারটি ভাত খেয়ে যাও। তখন খেতে দিয়েছে তো দেখছে সবজি তরকারি সবকিছু দিয়েছে, তার সাথে গোস্ত দিয়েছে। এখন শাশুড়িকে বলছে যে হ্যাঁ গো, এই গোস্ত রান্না করা কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে যেতাম। এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 14-15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। 14-15টা মুরগি তো একটা কাটিয়ে দিলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। তো এখন জামাই কনফিউজ হয়েছে যে আসলে আমার নাম করলে না বদনাম করলে না আসতে মানা করলে না আসতে বললে, আর খুঁজে আর পাইছে না। এই জন্য বর্তমানে আমাদের টেকনিক্যালি এত মানে কথাবার্তা বলে যে বুদ্ধিবিদ্যা নিয়ে কথাবার্তা হয়, আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কি বলতে চাইছে নাকি বলে। জি, আগে মানুষ বলতো যে দেশের মুখ, মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, বলতো না? এখন মানুষের কথা শুনেও দেশের বার্তা পাওয়া যাচ্ছে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, বেরাদার আজকে ডাক্তারের কাছে গেলে পেশেন্টের জ্বালা চাইতে পেশেন্টের বিবির জ্বালা আরো বেশি। এখন ডাক্তারের কাছে গেছে স্বামী স্ত্রী লিয়া, আর স্বামী যদি অসুস্থ হয় তাহলে স্ত্রী তো যাবে স্বামীর সাথে নাকি? যে স্ত্রীকে নিয়ে গেছে, তো বলছে কি সমস্যা? তো এখন ও বলছে আর বলেন না, আমার কোলেস্টেরল খুব বেড়ে গেছে। কোলেস্টেরল বুঝেন তো, লিপিড প্রোফাইল খুব বেড়ে গেছে। এখন ডাক্তার বলে যে শুনে মূলাই দিয়ে ভাত খাবেন। মূলা বুঝেন তো? মূলো, তো বলছে মূলো দিয়ে ভাত খাবেন, কলা দিয়ে ভাত খাবেন, পিঁপে দিয়ে ভাত খাবেন। পেঁপে বুঝেন তো? পেঁপে দিয়ে। আচ্ছা এখন পিপিয়া পাওয়া মুশকিল, আমাদের পিপিয়া বলে, এদিকে কি পেঁপে বলে তো? জি, তো এই পেঁপে পাওয়া মুশকিল, কলা গাছ পাওয়া মুশকিল। এখন সবচাইতে সস্তা হয়েছে মূলা নাকি? মূলা খুব খাইছে মানুষ। জি বাবা, অভাবে নয়, শখে। প্রয়োজন আছে মূলা খাওয়ার, মূলা খেলে শরীরের উন্নতি আছে, উপকার আছে, বুঝলেন না? তো এখন ধরেন একবারে পরস্পর ও মূলা এত খাওয়া খেয়েছে বুঝলেন,
কাঁচা সিদ্ধ রান্না সব রকম খাইছে। ও 7 দিনে বুঝলেন ওর শরীর চাঙ্গা হয়ে গেছে। মানে কি যে লিপিড প্রোফাইল বেশি হলে যে একটা ভারী ভারী ভাব থাকে, অলসতা থাকে, সেটা আর নাই। তারপরে ডাক্তারখানা নিয়ে গেছে। এখন নিয়ে যাওয়ার পরে এখন বলছে স্যার আমি খুব ভালোই আছি। তো আমি বললাম, ডাক্তার বলছে যে আমি বললাম না যে এই প্রসেসটা এটা সবচেয়ে বড় প্রসেস, এটা কার্যকর করো, দেখবা তুমি সুস্থ হয়ে যাবা আর ভালো লাগবে, আর এত কোনো জ্বালা যন্ত্রণাও নাই। এখন বিবি বলছে সুস্থ তো একজন হইলেও অসুস্থ তো আমি হয়েছি, এর যে কত জ্বালা তা আমি বুঝি। জি, মানে শীতের রাত্রে ল্যাপের তলে বললেন বিবি একদিনও থাকতে পারে। আচ্ছা কাঁচা মূলা থাকলে কি আর ল্যাপের তলে থাকা যাবে? জি বেরাদার, তো অসুখ বিসুখ হলে স্বামীর বিবি একমাত্র খেদমত করে, যতই যায় হয়ে যায়। আজকে বিবিকে জোয়ান অবস্থায় আপনি মারধর করবেন, গলাবাজি করবেন, বৃদ্ধ বয়সে যখন পড়ে থাকবেন বিবিও প্রতিশোধ নেবে। এখন আসো না, ঘুষি মারো, উঠো, পড়ে আছো কেন? জি, এই জন্য বিবিদের জোয়ান অবস্থায় চোখ দেখাবেন না, মারবেন না। জি, কোন সাহাবী কেরামগণ, কোন আল্লাহর ওলিগণ বিবিদের গায়ে হাত তোলে না। প্রয়োজন হয়েছে শাসন করেছে। শাসন মানে মায়ের মানে শাসন, শাসন করেছে। এখন শাসনেও যদি না হয়েছে, তার মেয়েকে তার বাপ মায়ের হাতে উঠিয়ে দিয়েছে, বা হয়তো তালাক দিয়ে দিয়েছে, যা চলতে পারবো না তালাক দিয়ে দিয়েছে। আর এখন বর্তমানে তালাকের যা আইন, তাতে তালাক তো দূরের কথা, অনেক যুবকেরা বললেন মুখে শুধু স্বাদ মিটাইছে, কাজে পারে নি। আইন যেহেতু তুমি তালাক দিলেও বিবি নিতে হবে, সেহেতু আইন দিলে শরীয়ত মোতাবেক তোমার বিবি হারাম হয়ে যাবে। যতদিন থাকবা তুমি জেনা করবা, এই জন্য তালাক মুখে আসলেই দিও না, একটু ভাবনা চিন্তা করে দিও। তখনই দিবা যখন তুমি জানতে পারো আমি বিবিকে নিয়ে আর চলতে পারবো না, তখন তালাক দিবা। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে বাবা 7 দিন পর্যন্ত আছে। এইদিকে আল্লাহর দরবার থেকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি খাদিজার কবরের কাছে, খাদিজার কবরের পাশে যদি আপনি থাকেন, আমার আল্লাহ দুনিয়া আখিরাত করে দেবে, দুনিয়া আর আগে বাড়াবেন। নবী আমার বলে, জিবরিল আমি আর এই জায়গায় থাকবো না, কারণ আমি জগতের মধ্যে এসেছি একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হলো ইসলামের প্রচার প্রসার করা। এইজন্য আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমি নিজের বাড়িতে চলে যাব। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, যা খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে অতি দুর্বল করে জগতের মধ্যে পাঠিয়েছি, একটা সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। সময়সীমা যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো, আর জীবনের অন্তিম কাল আজরা ইলাসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার মাটির ঘর, মাটির বেচানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বেচানে, চতুর্দিকে মাটি
আমি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে সোনার জীবন যাবে রে লইয়া জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া এমন কোন বাড়ি না যেই বাড়িতে কেউ মরে নাই আছে নাকি এরকম বাড়ি জি কারো না কারো কেউ কারো বাবা গেছে কারো মা গেছে কারো দাদা গেছে কারো বোন গেছে কারো আত্মীয় স্বজন গেছে কারো ফুফু গেছে কারো ফুফা গেছে গেছে বাবা তারা কে কি অবস্থায় কবরে আছে কেউ জানি না জানি না তা আমরা কি পারি না একটা 1000 টাকা দিতে বাপ ভাই আপনার দাদু দাদির নামে জি যার শেষ ভালো তার সব ভালো তাই না কি নাম আব্দুল কালাম আব্দুল সালাম সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জি 5000 দেন চাইলাম 1000 আপনার কাছে 5000 চাইছি 1000 লস হলো আমি দেখছি যে আমার বন্ধু ওবায়দুল ইসলাম সাহেব উনি তো একবার চাইলে নিয়েছে জি আচ্ছা উনি বললাম না যে উনি ভেবেই দিয়েছে আর ওই সময়তেই কিন্তু মৌলবি গুলি মেরেছে আর ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে জি তা আমি ভাবছি যে আমার বন্ধু ওবায়দুল ইসলাম সাহেব উনি তো লোকের কাছ থেকে লিয়েছে তো জিলাপি লিয়ে যাওয়ার জন্য বাদাম লিয়ে যাওয়ার জন্য খই লিয়ে যাওয়ার জন্য যে 10 টাকা রাখা দিতে আমি বলছি ওইটাও রাখি জি নূর আলম মেম্বার উনি আছেন এখানে আচ্ছা নারে তাকবীর নারে রিসালাত নূর আলম মেম্বার সাহেব এই দেখেন উনি 5000 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যোগবাপে যোগবাটা এখানে আসিয়া 5000 টাকা দিল মসজিদের লাগিয়া যে আশায় যে নিয়তে করে গেল দান আর দানকে কবুল করো ও রহমান 1 কুইন্টাল ভুট্টা দিতে পারবেন কেউ ভুট্টা মানে মাকাই পারবে এদিকে মাকাই না নাকি ধান বাড়িতে আছে ইয়ারা যে কুটিতে ভরে দিয়ে কুটি বুঝেন তো এই যে কুটিতে ভরে দিয়ে যায় বাহির করবে না জীবন চলে গেল এখন স্বামী যদি যায় বলে যে বাহির করে বলে মা বোনেরা বলে হ্যাঁ আমি লিপে দিয়েছি খাদাতে কত কষ্ট করি আবার ভাঙবো যে আবার মাইতে দেখতে সুবহানাল্লাহ কমেডি ছেলে একটা উঠেছে একটা কমেডি ছেলে উঠেছে